আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার, পাওয়ার ট্রান্সফর্মার, পাওয়ার ইকুইপমেন্ট, পাওয়ার কেবল, এভরিথিং একটা বিরাট বড় জগৎ অপেক্ষা করছে। 9.5 লাখ ক্রোডসের একটা বিরাট বড় ডিমান্ড আগামী 2032 সালের মধ্যে আসতে চলেছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই ইনফরমেশনস। এখন সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা যেটা, সেটা হচ্ছে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে আমরা কি সুযোগ নিতে পারি। একটা সবথেকে বড় কথা, এই যে পাওয়ার সেক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টর, এর সঙ্গে সঙ্গে ট্রান্সমিশন এক্সপ্যানশন যেগুলো ঘটছে, বা রেলওয়ে ইলেকট্রিফিকেশনে কাজকর্ম, ম্যানুফ্যাকচারিং গ্রোথ, কিংবা ডেটা সেন্টার এক্সপ্যানশন, এই সমস্তগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারবো পাওয়ার সেক্টরের একটা বুম, বিশাল বড় যে বুম আসতে চলেছে আগামী দিনে। তার সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট আসছে স্ট্রং অর্ডার বুক রয়েছে এবং এক্সপ্যানশন লেভেল রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টারে। আজকের যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া, সেটা হচ্ছে এমন একটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানিটা প্রেজেন্টলি 175 কোটি টাকার একটা বিরাট বড় অর্ডার এসেছে কোম্পানিটার ক্ষেত্রে। তাহলে সেই কোম্পানিটা যে অর্ডারটা কিন্তু ছোটোখাটো ব্যাপার, তার থেকে বড় ব্যাপার হচ্ছে বিরাট লেভেলের অর্ডার বুক রয়েছে। কিন্তু সেসব তো নয়, ঠিক আছে, কিন্তু কোম্পানির তার থেকেও বড় যে ঘটনাটার কথা বলবো, সেটা হচ্ছে HVDC, হাই ভোল্টেজ ডেটা সেন্টারের ওপরে কাজ করা কোম্পানিটার একটা নতুন এক্সপ্যানশন ঘটেছে। কোম্পানি অর্ডার বুকে পাইপলাইনের নেগোসিয়েশন জায়গায় রয়ে গেছে, সেখানে অন্তত 10 থেকে 15 হাজার কোটি টাকার অর্ডার পাইপলাইন বলে এটাকে। বোঝা যাচ্ছে কোম্পানিটা কোথায় জড়িয়ে। একটা স্মল ক্যাপ কোম্পানি, হিউজ লেভেলের কাজকর্ম চলছে। কোম্পানিটার একদিকে গ্রোথ লেভেল এক্সপ্যানশন করেছে এরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে, মানে এই ক্ষেত্রে এখানেও একটা ভালো ইম্প্রুভমেন্ট রয়েছে। সব কিছু নিয়ে বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন purpose, no buy sell recommendation for investing. Please consult yourself or your advisor. Past return cannot guarantee future performance. আজকে যে দুর্দান্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা রয়েছে, সেটা হচ্ছে একটা ইনফরমেশন। প্রথম ঘটনা ইনফরমেশন যেটা, সেটা বলবো, সেটা হচ্ছে এমন একটা কোম্পানির কথা বলছি যে কোম্পানিটা কিন্তু 175 কোটি টাকার একটা অর্ডার এসছে। তার মানে নতুন করে যে অর্ডার বুক এদের রয়েছে ঠিক এই মুহূর্তে, সেই মুহূর্তে দেখা যাচ্ছে এদের ফাইন্যান্সিয়াল 2026 এর কথা নিয়ে যদি বলি, সেই অনুযায়ী 5,000 to 6,000 একটা অর্ডার ক্রোডসের অর্ডার রয়েছে, অর্ডার বুকস রয়েছে। এবং অর্ডার পাইপলাইনে যেটা রয়েছে 16,000 থেকে 23,000 কোটির, 23,000 ক্রোডসের একটা বড় কিন্তু এটা হচ্ছে পাইপলাইনে রয়েছে। HVDCর ওপরে কিন্তু কাজ করছে। HVDC টেকনোলজি কীভাবে কাজ করে সেটা পরে বলবো, বলে কেন কোম্পানিটা ভালো করতে পারে সেটা বলবো। সব কিছু বলার আগে সাবস্ক্রাইব করে নেবেন নতুন থাকলে, পুরোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করা। আমাকে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যে প্রশ্নটা নিয়ে আমি কথা বলবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কোম্পানিটার কী নাম, ট্রান্সফর্মার অ্যান্ড রেকটিফায়ার লিমিটেড। এই যে কোম্পানিটার কথা আজকে বলবো, এই কোম্পানিটা কিন্তু ট্রান্সফর্মার অ্যান্ড রেকটিফায়ার লিমিটেড। এই কোম্পানিটাকে যদি বলি, খুব ছোট করে যে বলি, বেসিক্যালি এদের যে বিজনেসটা রয়েছে খুব ছোটোভাবে, সে কোম্পানির কাজ হচ্ছে ট্রান্সফরমেশনে কাজ করবো, অর্থাৎ ট্রান্সফর্মার। আমি আগের দিনে যে কথাটা বলছিলাম, আশা করে মনে আছে, গোটা যে পাওয়ার সেক্টরটা রয়েছে, পাওয়ার যেটা দিচ্ছে, পাওয়ারের প্রয়োজনীয়তা কী রয়েছে, পাওয়ারের প্রয়োজনীয়তা রয়ে গেছে এখানে আনইন্টারাপ্টেড ওয়েতে পাওয়ার সাপ্লাই করার জন্য। কোথায় কোথায় পাওয়ারটা কাজে লাগছে, রিনিউয়েবল এনার্জি। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এখানেই চলে আসবে HDBCর গল্প। এইখানে আমি যে কথাটা বলছি, যে পাওয়ারটা তৈরি হয়েছে, জাস্ট ফর এক্সাম্পল রাজস্থানে সোলার এনার্জি রয়েছে। তাহলে রাজস্থানে কিন্তু সোলার এনার্জি একটা প্রজেক্ট রয়েছে, সেখান থেকে ডাইরেক্টলি সেই লাইনটা যাচ্ছে, অর্থাৎ প্রোডাকশান হচ্ছে। এবারে এটা গিয়ে সিকিমে একটা জায়গায় কাজে লাগছে। তাহলে এইখান থেকে যে যাচ্ছে এই ওয়েটা, আমরা তো জানি আমাদের ঘরে যে ফ্যান, এসি চলে, সমস্ত কিছু কিন্তু অল্টারনেট ভোল্টেজে চলে, এসি ভোল্টেজে চলে। কিন্তু ডিসি ভোল্টেজের স্পেশালিটি হচ্ছে অনেক দূর রাস্তা কিন্তু ডিসি ভোল্টেজ অনেক সহজ যেতে পারে এবং পাওয়ার লস কম হয় ডিসি ভোল্টেজে। তাহলে হাই ডেফিনিশন যে ডিসি ভোল্টেজ কিন্তু স্পেশাল টেকনোলজি, যে কেউ বানাতে পারবে না। এই ধরনের স্পেশাল কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করছে। আমি যে কোম্পানির কথা বললাম, হাই ভোল্টেজের কাজগুলো করছে, অর্থাৎ হাই ভোল্টেজ যেগুলো কাজ রয়েছে, হাই ভোল্টেজে যে কাজ করছে, আর ডিসি কারেন্ট, যেটা ডাইরেক্ট কারেন্ট বলা হয়, সেই কারেন্টে এরা কিন্তু পাঠাচ্ছে এটা। তাহলে এই কনসেপ্টটাকে নিয়ে কিন্তু কাজ করছে আমাদের যে কোম্পানিটা। কোম্পানির নাম কি রয়েছে, ট্রান্সফর্মার অ্যান্ড রেকটিফায়ার লিমিটেড। তাহলে এই যে কোম্পানিটার কথা আমি বলে চলেছি, কোম্পানি বেসিক্যালি স্মল ক্যাপ লেভেলের কোম্পানি, 8,000 কোটি মার্কেট ক্যাপের এই কোম্পানিটা রয়েছে। দুর্দান্ত রিটার্ন দিয়েছে কোম্পানিটা, কিন্তু এই মুহূর্তে মার্কেট ক্যাপ ফান্ডামেন্টালি যদি বলি 8,800 কোটির হচ্ছে এদের মার্কেট ক্যাপ রয়েছে।
এই মুহূর্তে কোম্পানিটার যদি প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ আজকে হচ্ছে পি রয়েছে 33.5 রয়েছে, আর ইন্ডাস্ট্রিজ পি তুলনায় কিন্তু 40 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি, 40.3 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। এছাড়া আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখে নিই 23.3, এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখে নিই, রিটার্ন অন ইকুইটি ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট 19.1%। আচ্ছা, এছাড়া তো বুঝলাম, কিন্তু আমাদের সেলস গ্রোথ 5 বছরে কত দিয়েছে? 27.6% সেলস গ্রোথ। সেটা না হয় বুঝলাম, ঋণের পরিমাণটা কী আছে সেটাও তো খুব জরুরি দেখা। তাহলে ডেট টু ইকুইটি রেশিও যদি আমি এখানে দেখে নিই, ডেট টু ইকুইটি রেশিও 0.30, অর্থাৎ ঋণও কিন্তু খুব কম রয়েছে, অর্থাৎ একটা আইডিয়াল কোম্পানি। যদি আমি দেখে নিই প্রোমোটার হোল্ডিং কত রয়েছে, 64.4% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি কিন্তু কিনেছে, যেখানে অন্যান্যগুলো সেল করেছে। এখানে কেউ দেখতে পাচ্ছি 7% ছিল, 8.33 হচ্ছে, 1.33% এফআইআই কিনেছে। ডিআইআই অপরপক্ষে প্রায় 3%-এর মতো কিন্তু সেল করেছে। যে পাবলিক বা রিটেলের কাছে 25% মতো রয়েছে। রেজাল্ট যদি এবার একটু দেখে নেওয়া যাক কোম্পানিটার ক্ষেত্রে, সে রেজাল্ট রয়েছে অ্যাপ্রক্সিমেট সেলস গ্রোথ এদের দেখতে পাচ্ছি আমরা, গত বছরে ছিল 676 কোটি, এবছরে হচ্ছে 783 কোটি। ডাইরেক্টলি যদি নেট প্রফিটে চলে যায় 94 কোটি নেট প্রফিট ছিল, এবারে হচ্ছে 91 কোটি। তুলনামূলকভাবে নেট প্রফিট কিছুটা কম হয়েছে, কিন্তু যদি কোয়ার্টার দিয়ে গত কোয়ার্টারে 76 কোটি ছিল, এবারে হচ্ছে 91 কোটি। তার মানে এদিক থেকে বেটার জায়গা রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন 15%-এর কাছে রয়েছে। তার মানে এই দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু দুরন্ত অবস্থা রয়েছে ফান্ডামেন্টালি। এইবার আসবো বেশ কিছু অর্ডার বুকের দিকে, কিছু নিয়মসের দিকে, কিছু রুলসের দিকে, এবং কিছু ফ্যান্টাস্টিক কিছু ইনফরমেশন দেওয়ার ব্যাপার রয়েছে। প্রথম ঘটনাটা, এই কোম্পানিটা যে কাজ করেছে, এই কোম্পানিটা কিন্তু যে বেসিক্যালি ডেটা সেন্টারের উপর কাজ করা কোম্পানি। ডেটা সেন্টারের উপর এই কাজ করা কোম্পানিটা কিন্তু একদিকে থেকে দেখতে গেলে কোম্পানির ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং রয়েছে। তার মধ্যে রয়েছে ট্রান্সফরমার, মেকানিক, রিপেয়ার, রেকটিফায়ারের কাজকর্মগুলো, রেকটিফায়ার সিস্টেমগুলোর উপর কাজ করে, গ্রিড কমিউনিকেশনের উপর কাজকর্ম করছে, এবং ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচারের উপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচার বলতে ইউপিএস বোঝায়, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। যদি কখন লোডশেডিং হয়ে যায়, কারেন্ট যেন কোনো অসুবিধা না হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যেন অনলাইন সার্ভার বলা এগুলোকে, তার উপরে কাজ করে এগুলো। যাই হোক, মোটমাট খুব যদি মানে মোদ্দা কথায় বলি, মানে গোদা বাংলায় বলতে থাকি, কোম্পানিটার একদিকে আমরা দেখতে পাচ্ছি অর্ডার বুক থেকে মোটামুটি কনসেপশন তৈরি করা যায় 5 থেকে 6 হাজার কোটির একটা বড় অর্ডার বুকের ওপরে এরা দাঁড়িয়ে রয়েছে। এবং এর থেকে বড় কথা, ম্যানেজমেন্ট বেশ কিছু বুলিশ রয়েছে। কতগুলো পয়েন্ট ম্যানেজমেন্ট বলছে এটা আমাদের কাছে খুব সামান্য ব্যাপার। আমাদের যে গোটা যে অর্ডার বুকের নেগোসিয়েশন চলছে, দাম নিয়ে, টাকা নিয়ে আমাদের নেগোসিয়েশন, তার পরিমাণ এক্স্যাক্ট 16,000 থেকে 23,000 কোটিতে কিন্তু সেটা পৌঁছতে চলেছে। অর্থাৎ এইটা আমাদের কিন্তু পাইপলাইনের মধ্যে রয়েছে, নেগোসিয়েশন পাইপলাইন। যদি এটা সাকসেসফুল হয়, তাহলে আমরা এই 5-6 হাজার থেকে 9,500, 10,000 মোটামুটি সামনের বছরের মধ্যে আমরা অ্যাচিভ করব। শুধু এখানে শেষ না, ম্যানেজমেন্ট থেকে আরও গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট বলেছে, এগুলো নোট করে দিতে পারো। সেগুলোর মধ্যে প্রথম ঘটনা হচ্ছে ফিউচার প্রজেকশন, ভবিষ্যতের দিকে তাকিয়ে ওরা যে প্রজেকশনগুলো দিয়েছে। প্রথম ওরা বলছে আগামী 3 বছরের মধ্যে আমরা কিন্তু আমরা একটা বড় জায়গায় পৌঁছবো, অর্থাৎ $1 বিলিয়ন মধ্যে কিন্তু আমাদের রেভিনিউটাকে আমরা নিয়ে যেতে চলেছি। রেভিনিউ মানে মোটামুটি 1,000 থেকে 8,500 কোটিতে আমরা কিন্তু শুধু রেভিনিউটা নিয়ে আসবো। মানে বোঝা যাচ্ছে এটা কত বড়। মানে এইটাকে ওরা বলছে আগামী ফাইন্যান্সিয়াল 2028-29-এর টার্গেট করে ওরা এই কথাটা বলছে। তাহলে একটা বিরাট বড় ব্যাপার। এবং এর পেছনে ম্যানেজমেন্ট যে কথাটা বলছে, যে কেন আমি এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে কিন্তু আমরা দুটো জায়গায় এফিশিয়েন্টলি কাজ করেছি। হাই পাওয়ার লেভেলের ট্রান্সফরমারের উপরে কাজ করেছি আমরা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে আমাদের টোটাল যে প্রোডাকশন ক্যাপাসিটি 75,000 MVA-তে নিয়ে যেতে পেরেছি আমরা। এটা একটা অ্যাচিভমেন্ট। এবং ফাইনালি যেটা করেছি আমরা, সেটা হচ্ছে HVDCর উপরে কিন্তু আমরা কাজ করতে শুরু করেছি। HVDC মানে আমি যেটা একটু আগেই বলছিলাম, হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট, এই কারেন্টের উপরে এরা স্পেশালাইজভাবে ট্রান্সফর্মার তৈরি করে ফেলেছে। এই HVDCর সবচেয়ে বড় উপকারী হচ্ছে দূরবর্তী অঞ্চলে যদি আমি পাওয়ারটাকে পাঠাতে চাই, যেরকম ব্যাটারি স্টোরেজ, এনার্জির উপরে যদি কোনো ব্যাপার থাকে, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কোনো দূরবর্তীকালে ট্রান্সফরমারের মাধ্যমে পাইপলাইনের যদি পাওয়ার পাঠাই, তাহলে কিন্তু HVDC স্পেশালাইজড, এসি এখানে পারবে না। তো সেই জন্য কিন্তু পারবে, লস হবে, অনেক পাওয়ার লস হয়ে যাবে। তাহলে HVDCর কাজটাও কিন্তু এদের একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে করছে। এরা
EBITDA ডি আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন বলছে 18% এরা টার্গেট করে রেখেছে। এবং শুধু সেখানে সীমাবদ্ধ নয়, ওরা বলছে যদি এই সমস্ত প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমরা কিন্তু 18 থেকে 22-এ চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। এটা একটা খুব বড় ব্যাপার। EBITDA ডি দেখে মোটামুটি রাফ ব্যাপার বলি, মেম্বারশিপে দেখতে পারেন সেখানে সব বলেছি, এখানে বলার জায়গা কম রয়েছে। শুধু এইটুকু বলতে পারি যে EBITDA ডি দেখে আমরা কিন্তু একটা কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশনের মানে বর্তমান পরিস্থিতি, যেগুলো ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন বা ট্যাক্স এগুলো তো ভ্যারিয়েবল, সেই তুলনামূলকভাবে এগুলোকে যদি আমরা এক্সামশন করে যেটা দাঁড়িয়ে থাকবে টোটাল আর্নিং কোম্পানি, সেটা আমরা ধরতে পারবো। মানে পিওর লেভেলে আর্নিং কোথায় যেতে পারে তার এটা প্রজেকশন বলা বাহুল্য। এইগুলোর পরে শেষ কথা যেটা বলার রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা এমন এক কোম্পানির কথা বলে গেলাম যে কোম্পানিটা ভবিষ্যৎ কিন্তু দুরন্ত, অর্থাৎ ফিউচার এই কোম্পানির কিন্তু আমাদেরকে বিরাট ভালো একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কোম্পানিটা স্মল ক্যাপ লেভেলের কোম্পানি, 8,000 সাড়ে 8,000 কোটির যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির ভ্যালুয়েশন এখনও স্টিল নাও কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং আন্ডার ভ্যালুড রয়েছে। কোম্পানির ক্ষেত্রে অর্ডার বুক রয়েছে দুরন্ত, এবং অর্ডার বুকটা এখন যেটা দেখাচ্ছে তারও বহুগুণ বাড়তে চলেছে। মোটামুটি ওরা যেটা টার্গেট রেখেছে মার্কেট ক্যাপের থেকে বেশি 1 বছরে রেভিনিউ আসতেছে, $1 বিলিয়ন রেভিনিউ কোম্পানি ওরা হতে চলেছে আগামী 3 বছরের মধ্যে। এটা একটা বড় ব্যাপার, এবং এই ব্যাপারগুলোকে নিয়ে যদি আমরা একটা প্রজেকশনও করি তাহলে কোম্পানিটা আলটিমেটলি আমাদেরকে একটা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিকচার দিচ্ছে। এই পাওয়ার সেক্টর যেখানে আগামী দিনে বুম আসতে চলেছে, 9.5 লাখ ক্রোড়সের বিরাট ডিমান্ড বাড়ছে, সেখানে দাঁড়িয়ে থেকে এই ধরনের কোম্পানিগুলো আমাদেরকে একটা বিরাট বড় একটা চান্স তৈরি করে দেবে। কিন্তু ওই যে বললাম সব কিছু লং টার্ম, এবং কেনার আগে অবশ্য নিজে যাচাই করে বিচার করে তবেই কিন্তু কিনবেন। আমি বলছি সেই কারণে কিনে নিলেন নো, নিজে অ্যানালিসিস করবেন, কোনো অ্যানালিস্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কিছু যদি না পারে, যেভাবে আমি শিখিয়েছি বা আমার ফান্ডামেন্টালগুলো মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন, সেখানে আমি যেভাবে বুঝিয়েছি সেইগুলো বুঝে নিজে গিয়ে যদি ইনভেস্টমেন্ট করেন, নিজে দেখে নেন, সব থেকে ভালো হয়। আজকের মতো।